1.5 ঘন্টার বেশি টাইম ঘুরে আসার পরেও এখানে এসে দেখি ওর কাজ হয়নি, দাঁড়িয়ে থেকে করাতে হলো। এই অবস্থা হয় অন্যান্য সময়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড ইভিনিং টু অল। আজ অনেক দিন বাদে, প্রায় বলতে পারো 15-20 দিন তো হয়েই গেছে, লাস্ট বোধহয় দাদার মেয়ের জন্মদিনের ব্লগ করেছিলাম। আর সেইভাবে না ছোট না বড় কোনো রকম ব্লগই করা হচ্ছে না আর কি। কেন হচ্ছে না, কি কারণ, সেগুলো আমি বলেছি তোমাদেরকে আস্তে আস্তে পরে ব্লগে জানাবো। সেগুলো জানানোর টাইম এখনো আসেনি, তার জন্য একটু ওয়েট করতে হবে। আর আজকে স্যাটারডে ইভিনিং, অনেক দিন বাদে সময় পেলাম একটু বেরোনোর। আর পুজোর তো বেশ একদম কাছাকাছি চলেই এসছে, শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে পারো সবার চলছে। এই বছরটা সব কিছুই অন্যরকম, সবারই মন মেজাজ অন্যরকম। আমাদেরও সেরকম কিছু কেনাকাটি এবার করা হয়নি, বাট একটা সপ্তাহ টাইম পেয়েছি বলে একটুখানি বেরোচ্ছি। কিছু পেয়েছি জামা কাপড়, সেগুলোকেই একটু স্টিচ করাতে হবে, তো অল্টারেশনের জন্য আজকে বেরোচ্ছি। সেরকম বলতে দু একটাই জিনিস হয়েছে। আর এই বছর আমাদের যেহেতু পুষ্পাঞ্জলি নেই অষ্টমীর, তারপরে দশমীর বরণ নেই, সেই জন্য অন্যান্যবার শাড়ি টাড়ি নিয়ে এক্সাইটেড থাকি, সেই জন্য এইবার সেগুলো একদম বাদ। আর তা বাদ দিয়ে কেনাকাটি বলতে পারো আগে থেকেই কিছু করা ছিল। হ্যাঁ, কেনাকাটি করিনি বলে কোথাও বেরোয়নি বা ঘুরতে যাইনি সেরকমটা নয়। সেখানে গেছি, গিয়ে হয়তো খুব একটা সেরকম জিনিস পছন্দ হয়নি, বা মনে হয়েছে এই বছরটা অতটা রিকোয়ারমেন্ট নেই, সেই জন্য করিনি। তো বাকি আস্তে আস্তে গল্প চলতে থাকবে। চলো, মোটামুটি এখন বাজে হচ্ছে 6টা। তাড়াতাড়ি বেরোচ্ছি, কারণ অল্টারেশনগুলো নয়তো পাবো কিনা আজকের ডেটে ফেরত সেটা কনফার্ম নই। তো মোটামুটি ফার্স্টেই চলে যাব দক্ষিণাপন, অ্যাজ ইউজুয়াল যেখান থেকে আমি অল্টারেশন করাই। তো চলো বেরিয়ে পড়া যাক। পুজোতে যদি বেরোনো হয় তখন তো তোমরা দেখতেই পাবে, কারণ পুজো মানেই বাঙালি নতুন নতুন সাজ পোশাক পরা। তো এইগুলো হচ্ছে গিফট পাওয়া জামা কাপড়, তো এইগুলোকেই এখন অল্টারে নিয়ে যাচ্ছি। এইটা গিফট পাওয়া নয়, এটা আমি পারচেস করেছিলাম বেশ কিছুদিন আগে, বাট পরা হয়নি, নতুনই বলতে পারো। আর এটা যা ভাসুররা দিয়েছে এটাও নতুন। আর এটা পাশের বাড়ি থেকে একজনের কাছ থেকে পেয়েছি। তো এই 3টে জামা কাপড় অল্টার করানোর আছে, তো আজকে সেই জন্যই বেরিয়ে পড়ছি। তো চলো অল্টার করাবো, আর কি কি করা যায়, কিছু কেনাকাটি করা যায় কিনা দেখা যাক। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আর আমাদের আপাতত গন্তব্যস্থল হলো দক্ষিণাপন। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছোই, কারণ কিছু না কিছু রিজনে তো ডেইলি বেসিস বেরোতেই হচ্ছে রাস্তায়। পাড়ার এই রাস্তাটা খালি দেখলেও মোটেই কিন্তু রাস্তাঘাট এখন যানজট ফ্রি নয়, যথেষ্ট পরিমাণ জ্যাম হচ্ছে। আর এই পাশে দেখো অলরেডি পুজোর হোর্ডিং কিন্তু পড়ে গেছে, এই জাস্ট কিছুদিন আগে বাসগুলো বাজছিল দেখছিলাম, এখন দেখতে পাচ্ছি হোর্ডিংও লাগানো হয়ে গেছে কমপ্লিট। তো তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম দক্ষিণাপন। তো এখানে কোথায় ও বাইকটা রাখবে সেটাই দেখার চেষ্টা করছে, আর আমি নেমে একটু আগিয়ে যাচ্ছি এবার। পুজোর জন্য কি সুন্দর করে সাজিয়েছে, এই পাশে পুজোও হচ্ছে, বেশ ভালো টাইমেই এসছি, দেখো কি সুন্দর লাগছে। এইভাবে চারিপাশে এখানে টেলার বসে থাকে, তোমরা নিশ্চয়ই জানো যারা আসো। তো এই জন্যই আমি যাচ্ছি আপাতত, যার কাছে পার্মানেন্টলি যাই, যদি সে এখন কাজটা নেয় কিনা দেখা যাক। তো চলো আগিয়ে যাই। যার কাছে দিলাম আর তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওখানে বিশাল লাইন। আর এখন 6:30টায় দিলাম, বললো 8টায় দেবে। তো এবার দেখা যাক অন্য কোথাও যাই, কারণ এতক্ষণ ওয়েট করে কি করবো, তাই ভাবছি যে অন্য কোথাও যাই। শেষ মুহূর্তে বিশাল ভিড়, আর সেই জন্য দেবজিৎ পার্কিং করেনি, ও বাইরেটায় জাস্ট দাঁড়িয়ে আছে, আমি দিয়ে বেরিয়ে গেলাম। আর আজকে আমি পার্মানেন্টলি যার কাছে দিই তার কাছে দিইনি, অন্য একজনের কাছে দিয়েছি। তো সেখান থেকে ওখানে পুজো হচ্ছে, কতটা আওয়াজ পাবে আমি জানি না সিরিয়াসলি, বাট দিয়েছিলাম। এখন 1.5 ঘন্টা মতন লাগবে বলছে, তাই অন্য দিকে কোথাও যাই, যা কিছু করার আছে করে তারপর আবার নিতে চলে আসবো। আমরা এবার বেরিয়ে আগিয়ে যাচ্ছি একটু যাদবপুরের দিকে, যদিও দক্ষিণাপন থেকে গড়িয়াহাটটাই কাছাকাছি, বাট ওই রুটটা যে পরিমাণ জ্যাম হয়েছে দেখলাম,
তাই ভাবলাম যে আমরা যাই যাদবপুরের দিকে, যা টুকটাক কিছু কেনাকাটি করার আছে গড়িয়াহাট থেকে কিনলেও কিনবো, যাদবপুর মার্কেট থেকে কিনলেও হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না, যেহেতু সেরকম কোনো কিছু কেনাকাটি নেই। আর তোমাদেরকে যেরকম জাস্ট বলছিলাম যা গরম লাগছে, এই দেখো একটুও গাড়ি মনে হচ্ছে নড়ছে না। আর তোমাদেরকে পাড়া রাস্তাটা ফাঁকা দেখাচ্ছিলাম না, তারপরে বললাম না যেরকম জ্যাম হচ্ছে সারাক্ষণ রাস্তায়, এরকম জ্যাম সারাটা পুজোই আশা করি এরকমই থাকবে, প্রত্যেকবারই তাই থাকে। তো যাই হোক, যাদবপুরে টুকটাক কিছু কাজ আছে, কয়েকটা জিনিস কেনার আছে, কিছু প্রিন্ট আউট করার আছে, সেগুলো করে নিলাম। বাট সেগুলো করতে করতেই বড্ড বেশি জল তৃষ্ণাও পাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে এত গরমে। আর আমার হাতে একটু যদি কোল্ড ড্রিঙ্কস থাকে তো বেশ ভালোই লাগে আমার। তো আমি তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, বাট দেবজিৎ বলছিল ওর গলাটা ব্যথা ব্যথা করছে, সেই জন্য কোল্ড ড্রিঙ্কস খাবে না, ও চা খাবে। আর আমার ঠিক গরমের মধ্যে চা খেতে ইচ্ছে করলো না, সেই জন্য, নয়তো ওর পাল্লায় পড়ে এখন বেশিরভাগ টাইমই আমি চা খেয়ে থাকি। বাট এখন আজকে আর ইচ্ছে করলো না বলে ও চাটা খাচ্ছে আর আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। তারপরে একটু আগিয়ে যাব মার্কেটের দিকে। মার্কেটের দিকে কেন আগিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে আমার একটা জুতোর খুব রিকোয়ারমেন্ট, বাট তার গায়ে দশকর্মাটাও দেখব, কারণ ঠাকুরের কিছু জিনিস নেওয়া হয়নি, মানে ঠাকুরের জামা কাপড় আসন এগুলো কিছুই কেনা হয়নি। তো দেখতে দেখতে যাচ্ছি, এখন যেহেতু একটু রাত হয়েছে সেই জন্য একটু মার্কেটটা ফাঁকা, আর উইকেন্ড বলে কথা, যত পেরেছে লোক সব বেরিয়ে পড়েছে। তো স্বাভাবিক, আমরাও তো তাদের মধ্যেই একজন যারা এরকমভাবে বেরিয়ে পড়েছি। তো দেখা যাক আগে কোন দিকটায় যাই। আগে ভাবছি ঠাকুরের জিনিসটা নিয়ে আসি, তারপরে দেন এসে আবার আমার জুতোটা কিনবো। তো এখানে খুব সুন্দর সুন্দর জামা কাপড় দেখতে পেলাম গোপালের। তো একটা এই বাড়ির গোপালের জন্য নিতে হবে যেটা সাইজটা একটু বড়, আর আমাদের বাড়ির গোপালটা সাইজের ছোট। তো দুই বাড়ির জন্য দুটো জামা নিয়ে নেওয়া হয়েছে, আসন নিয়ে নেওয়া হয়েছে। বেশি আর গরমের মধ্যে বাছাবাছি করিনি, এই নিয়ে নিলাম। তারপর চলে এসেছি এই শু হাউস বলে দোকানটাতে। শু হাউস দিলীপস, এই দোকানগুলো না যথেষ্ট রিনাউন্ড দোকান যাদবপুর এলাকার মধ্যে। এখন পাদুকা মল টল আরও অনেক কিছু হয়েছে। তো এখানে জুতো দেখছি, তার কারণ জুতোর একটা খুব এসেনশিয়াল দরকার আমার। আর এখন সিলেদার্সে যাওয়া মানে পুরো ভিড়ে চ্যাপ্টা হয়ে যাওয়া। আর সত্যি কথা বলতে সব সময় সব জায়গায় যাওয়া তো পসিবল হয় না, মাঝে মধ্যে কাছে কাছে মানে ধারে কাছের দোকান থেকেও কিছু না কিছু কেনাকাটি করতেই হয়। এতটা ভিড় যে আমার আর ভিডিও করে করে মানে সেইভাবে তোমাদেরকে ভালোভাবে দেখানো হলো না। তো আমি যেটা পছন্দ করলাম শুধু সেটাই তোমাদেরকে দেখালাম, নিয়ে নিয়েছি, চলে আসছি। বেশ অনেক ধরনের ভ্যারাইটি আছে, চাইলে তোমরা এসে দেখতে পারো, বাট আমার আর গরমের মধ্যে ইচ্ছে করলো না লোকের মুখের সামনে সামনে গিয়ে ভিডিও করার। আর যেহেতু অনেক দিন করিনি সেই জন্য একটু ইতস্তত বোধ তো করছেই, আর সবাই তাকালে একটু কেমন লাগছেও। তো এবার বাড়ি ফেরার পালা, বাট বাড়ি ফিরবো তার আগে মনে পড়ে গেল যে দক্ষিণাপনে জিনিসগুলো দিয়েছে ওগুলো তো আনতে যেতে হবে। তো যাই হোক, 8টায় টাইম দিয়েছিল, এখন 8টা 5 মতন বাজে। চলো দেখা যাক ওর কাজটা হয়েছে কিনা। চলে এসেছি দক্ষিণাপন আবার। তো এখানে এসে দেখতে পাচ্ছি 8:30টায় যেহেতু এই মার্কেটটা বন্ধ হয়, অলরেডি অনেকগুলো টেলার উঠে গেছে। তো ধরপর করে যাচ্ছি যে আমি যার কাছে কাজটা দিয়ে গেলাম সে আবার উঠে চলে গেল কিনা। যদিও সে নিতে চাইছিল না, জোর করেই এক প্রকার দিয়েছি। মোটামুটি এখানে 15-20 জন বসে, ঠিক আছে, সবাইকেই মোটামুটি জিজ্ঞাসা করেছি, যার কাছে পার্মানেন্ট দিই সে পর্যন্ত নিল না, বাট এ বেচারা কিন্তু নিয়েছে কথা শুনে। আমি একে এক প্রকার জোরই করেছি। তো যাই হোক, কাজগুলো এসে দেখলাম হয়নি, তো সেই জন্য গরমের মধ্যে আবার দাঁড়িয়ে থাকতে হবে। সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই গৌরী বলে দোকানটার পাশেই ও বসছে। আর এখানে অ্যাকচুয়ালি এই রকম দোকানগুলোর পাশে পাশেই বসে, কারণ দোকানগুলো থেকেও যারা জামা কাপড় কিনবে তারাও ওদের কাছ থেকেই ফিটিংসটা করাতে পারে যাতে, সেই জন্য। বাট এমন নয় যে দোকান থেকে কিনলেই শুধুমাত্র করানো যাবে, বাইরে থেকে কেনা জামা কাপড়ও এরা ফিটিংস করে দেয়। আর পুজোর সময় যেহেতু একটু ভিড়টা বেশি সেই জন্য একটু ইগনোর করে, বাট ঠিক আছে, ও নিয়ে নিয়েছে যখন একটু দাঁড়িয়ে গেলাম। চারপাশটা তোমাদেরকে একবার দেখাচ্ছি যে এই দোকানটার সামনে বসেছে আর কি ও। এবার আমার কাজটাও শুরু করেছে, সবে স্টার্ট করলো। বাট বেশিক্ষণের কিন্তু কাজ না, তোমরা দেখবে ঝটপট হয়ে যাবে। বাট এইটুকু কাজের জন্যই কত সময়, 1.5 ঘন্টা ঘুরে এসেছি তারপরেও কাজ হয়নি। বাট ও যে আমাকে করে দিচ্ছে এটাই অনেক বেশি। এই যে নিয়ে নিয়েছি, এবার চলো বাড়ি যাওয়া যাক। 1.5 ঘন্টার বেশি টাইম ঘুরে আসার পরেও এখানে এসে দেখি ওর কাজ হয়নি, দাঁড়িয়ে থেকে করাতে হলো। এই অবস্থা হয়, অন্য সময় ফাঁকাই থাকে মোটামুটি, এখান থেকেই আমি বরাবর করাই। এই ছেলেটার থেকে পার্টিকুলার করাই না, এই ফার্স্ট টাইম করালাম, যদি ভালো লাগে আবার আসবো। তো সেই জন্য ফোন নাম্বারও কালেক্ট করে নিয়েছি, তোমাদের সাথেও শেয়ার করে দিলাম, কারণ দেওয়ার সময় এত ভিড় ছিল সেটা করতে পারিনি, তাই আসার সময় ফেরার সময় করলাম, চেষ্টা করলাম। তো দেবজিৎ বাইরে দাঁড়িয়ে আছে,
আগিয়ে। তো চলো এবার আস্তে আস্তে এগোনো যাক। মোটামুটি যে কটা কাজ নিয়ে বেরিয়েছিলাম সব কটাই হয়ে গেছে, এবার বাড়ির দিকেই যাব। তো গাইজ এসে গেছি বাড়িতে, আর রাস্তায় যা গরম লাগছিল মানে কি বলবো। বৃষ্টি হয়েও শান্তি নেই, এত প্যাচপ্যাচে বৃষ্টি হওয়ার পরেও আবার যেইকে সেই গরম পড়েছে। আর পুজোর এই সময়টা একটু গরম তো থাকেই, সবারই জানা কথা। তো মোটামুটি চলে এসেছি বাড়িতে, আর অনেক দিনের প্র্যাকটিসের অভাব, বুঝতেই পারছি রাস্তায় কেমন একটা লাগছে সবার সামনে কথা টথা বলতে, একটু লজ্জাই পাচ্ছি বলতে পারো। তো যাই হোক, সেই জন্য রাস্তায় আর সেভাবে ব্লগটা শেষ করা হয়নি, তাই ভাবলাম বাড়িতে এসে, আর ভুলেই গেছি তারপরে কথায় কথায়। তো চেঞ্জ করে নিয়ে ভাবলাম ব্লগটা শেষ করি, এখানেই এন্ড করছি আর বড় না করে। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে। টিল দেন টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। এখন খুব জ্বরজারি হচ্ছে, তো একটু বাঁচিয়ে চলো সবাই নিজেকে। তো আজকের জন্য এইটুকুই, টাটা।